ইসলাম বিরোধী মুসলিম বিরোধী ওয়াকফ আইন বাংলায় লাগু হবে না। ঘটনাটা যেটা ঘটেছে মুর্শিদাবাদ শামশেরগঞ্জে, সেটা হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রদর্শন হচ্ছিল। কোনো মুসলমান দাঙ্গা করে না, কোনো হিন্দু দাঙ্গা করে না। দাঙ্গা যারা করে তারা দুষ্কৃতী, তারা দুর্বৃত্ত, তারা দাঙ্গাবাজ। আর দাঙ্গাবাজদের পিঠে চামড়া তুলে দেবে পশ্চিমবঙ্গের পুলিশ। মুর্শিদাবাদ, মালদা, শামশেরগঞ্জ, সুতি ইত্যাদি জায়গায় যে হিংসা হয়েছে, আমি দাঙ্গা বলবো না, যে হিংসা আমরা দেখেছি বাংলার মানুষ, সেটা কোনো মতেই কাম্য নয়। এটা আমাদের বাংলাতে হতে পারে না। এটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র করে বিজেপি পুরোটা করিয়েছে। শামশেরগঞ্জ থেকে বিজেপির নেতা মিলন ঘোষ আর চুন্নু সিং অ্যারেস্ট হয়েছে, 3টে ব্যবসায়ী অ্যারেস্ট হয়েছে, আর এখনও অবধি প্রায় 200 জন অ্যারেস্ট হয়েছে। ওয়াকফ বিলের প্রতিবাদের আড়ালে কিছু দুষ্কৃতী, কিছু দুর্বৃত্তরা বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছে, যেটা পুরোপুরি বিজেপির মদতে হচ্ছে। কারণ বিজেপি বুঝে গেছে দাঙ্গা বাংলায় না লাগাতে পারবে কোনোদিন এরা বাংলা দখল করতে পারবে না। আপনাদের একটা ছবি দেখাই, এই দেখুন ছবিটা। এটা বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। এই ছবিটা দিয়ে কি বলা হয়েছে, হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের নাম লেখা হয়েছে, আর বলেছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই দিন বাংলায় নাকি আগুন জ্বলেছে। এই পোস্টটা একটা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই পোস্টটা নিয়ে বাংলাকে, মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই পুরো পোস্টটার যতগুলো ছবি আছে সবকটা ভুয়ো, সবকটা মিথ্যা মিথ্যা মিথ্যা। প্রথম ছবিটা একটা সিএ আন্দোলন, দ্বিতীয় ছবিটা জালান্ধারের, দ্বিতীয় ছবিটা লখনৌ, চতুর্থ ছবিটা জালান্ধার, তারপর ম্যাঙ্গালোর, কর্ণাটকা, আর লাস্ট ছবিটা, শেষ ছবিটা হচ্ছে আসামের এনআরসি আন্দোলনের ছবি। মানে বুঝতে পারছেন, অন্যান্য রাজ্যের আন্দোলনের ছবি, আগুনের ছবি, অস্বস্তিকর হিংসার ছবি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আর বিজেপির নেতারা বাংলার নামে চালিয়ে দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, উকসানোর চেষ্টা করছে হিন্দু আর মুসলমানদের। বিএসএফ একটা রিপোর্ট জমা দিয়েছে, যেখানে বলা হচ্ছে, বিস্তারিত আপনারা আরও ক্রমশ প্রকাশ্যে আসবে, যে বাংলাদেশ থেকে বিএসএফের একাংশ, চটিপড়া বিএসএফ, চটিপড়া, নন্দীগ্রামে মনে আছে চটিপড়া পুলিশ দেখেছিলাম, ঠিক একইভাবে শামশেরগঞ্জে চটিপড়া বিএসএফ বাংলাদেশ থেকে জামাতি ঢুকিয়ে বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছে, বাংলার কিছু বিজেপির নেতাদের হাত ধরে, যারা পয়সা দিচ্ছে, যারা টাকা দিয়ে এই নোংরামিটা করাচ্ছে। খেলা আমরা ধরে ফেলেছি, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে। কিছু মানুষ ভয়ে শামশেরগঞ্জ ছেড়ে মালদা চলে গেছিল, তারা আবার আজকে 24 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসছে, কারণ শামশেরগঞ্জ এখন শান্ত হয়ে গেছে, মুর্শিদাবাদ শান্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্র বাহিনীকে সাথে নিয়ে শান্তি ফিরিয়ে এনেছে। কিন্তু আপনাদের জানলে অদ্ভুত লাগবে যে সুকান্ত মজুমদার যাওয়ার কথা ছিল মালদায়, যারা নাকি পালিয়ে গেছে ভয় তাদের সাথে দেখা করার জন্য, যেহেতু তাদের এলাকায় শান্তি ফিরে এসছে, তারা বাড়ি ফিরতে চাইছে, বিজেপি নেতারা তাদের আটকে রাখছে, বলছে দাঁড়ান, দাদা আসবে, ছবি তুলবে, তারপর যাবে। কেন্দ্রমন্ত্রী, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলছে যে মুর্শিদাবাদ, অর্জুন সিং প্রাক্তন সাংসদ বিজেপির বলছে মুর্শিদাবাদকে ঠান্ডা করতে আমাদের 5 মিনিট লাগবে, আমরা পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার থেকে হিন্দু ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব। এগুলো বলা যায়? এরকম উগ্র সাম্প্রদায়িক ভাষণ দেওয়া যায়? আর কারা দিচ্ছে? কোনো বিজেপির ঠোঙা নেতা নয়, কোনো রাস্তার নেতা নয়, কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আবারও আমি আপনাদের বলছি, এই চ্যানেলের দর্শকদের বলছি, এই বাংলা আপনার আমার সবার। আমরা হিন্দু মুসলিম একসাথে একভাবে শতাব্দীর পর শতাব্দী থেকেছি, আগামী দিনেও থাকব।
কিন্তু বিজেপি নামক একটা রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে ভাই ভাইতে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে। পুলিশ প্রশাসন সরকার যা করার করবে, কিন্তু আপনাদেরও দায়িত্ব নিতে হবে নিজের পাড়া, নিজের ওয়ার্ড, নিজের অঞ্চল, নিজের গ্রাম, নিজের বস্তি, নিজের ব্লক, নিজের বিধানসভা, নিজের জেলাকে সুরক্ষিত রাখার জন্য, শান্ত রাখার জন্য। এইটুকু আবেদন আমার রইল। বিজেপির যে শামশেরগঞ্জের দুই বিজেপি নেতা মিলন ঘোষ আর চুন্নু সিং গ্রেপ্তার হয়েছে, শোনা যাচ্ছে তাদের বাড়িতেও নাকি প্রচুর অস্ত্র পাওয়া গেছে। প্রচুর অস্ত্র পাওয়া গেছে। শুধু তাই নয়, শামশেরগঞ্জের 3 জন ব্যবসায়ীও গ্রেফতার হয়েছে, যারা টাকা দিয়ে মদত করেছে। ঘটনাটা যেটা ঘটেছে মুর্শিদাবাদ শামশেরগঞ্জে, সেটা হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রদর্শন হচ্ছিল। তার মধ্যে কিছু দুষ্কৃতী দুর্বৃত্তরা ঢুকে সেই মিছিল থেকে ইট পাটকেল ছোড়া শুরু করে, আর কিছু ধর্মীয় নেতা যারা বিজেপির থেকে টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে, আর কিছু রাজনীতির নেতা যারা বিজেপির টাকায় বিক্রি হয়েছে, বিজেপি করে, আরএসএস করে, তারা টাকা দিয়ে দুষ্কৃতী ঢুকিয়ে এইগুলো করিয়েছে আর পুরো শামশেরগঞ্জে আগুন লাগিয়েছে। কাউকে রেয়াত করা হবে না, সবাই চিহ্নিত হয়ে গেছে। আর আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে এই ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী ওয়াকফ আইন বাংলায় লাগু হবে না, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এই ওয়াকফ বিলের প্রতিবাদ করেছেন, যেখানে বাংলার তৃণমূল কংগ্রেসের শাসক দলের সাংসদরা এই ওয়াকফ বিলের প্রতিবাদ করেছেন, সেই বাংলায় কেন দাঙ্গা হবে? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র মুসলমান নেই? সেখানে তো হচ্ছে না। 16 তারিখ পয়লা বৈশাখের পরের দিন, বাংলার নববর্ষের পরের দিন, স্বয়ং মুখ্যমন্ত্রী বাংলার সকল ইমাম, মৌলানা, মুয়াজ্জিমদের সাথে বৈঠক করবেন। সকল ইমাম সাহেবরা শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে কারা করছে? এরা। এলাকার বাসিন্দারা বলছে হাতে রড, হাতে লাঠি নেওয়া 15, 16, 18 বছরের ছেলেরা, যাদের আমরা কেউ চিনি না, এরা আসছে কোথার থেকে? আর বিজেপি বুঝে গেছে যে গণতান্ত্রিকভাবে মানুষের আশীর্বাদ নিয়ে এরা বাংলা দখল করতে পারবে না। তাই ভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে বিএসএফের মদতে আর কেন্দ্র সংস্থার মদতে বাংলায় দুষ্কৃতী দুর্বৃত্ত ঢুকিয়ে ওয়াকফ বিলের প্রতিবাদের আড়ালে বাংলায় সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে। আমরা যা করার করছি, কিন্তু বাংলার মানুষকেও করজোড়ে অনুরোধ করব, আপনারাও একটু সজাগ থাকুন, সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন। এমন কোনো ব্যক্তি যাদের আপনারা চেনেন না, জানেন না, মিছিলে ঢুকে নোংরামি করার চেষ্টা করছে, তাদের আপনারা ঘেঁটি ধরে পুলিশের হাতে তুলে দিন। এইটুকু আবেদন রইল। মোথাবাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা প্রচন্ড দরকার হয়ে পড়েছে। তো অপদার্থ, আমরা এতদিন বলতাম অপদার্থ, বিজেপির লোকেরা বলতো রিজু দত্ত শুভেন্দুকে গালাগাল দেয়। শুভেন্দু তো নিজে প্রমাণ করে দিচ্ছে অপদার্থ। যদি একটা রাজনৈতিক নেতা বলে যে রাষ্ট্রপতি শাসন না হলে আমি ভোটে জিততে পারবো না, তার মানে তো সে প্রমাণ করে দিচ্ছে আমার থেকে বড় অপদার্থ এই শতাব্দীতে কেউ নেই। এটা তো প্রমাণিত। আর শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, তুমি বাপের বেটা হলে তোমার রাজনৈতিক বাবা অমিত শাহ, যার পায়ের তলায় তুমি বসে থাকো, অমিত শাহকে গিয়ে বলো বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করার জন্য। আমি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে করে দেখাও। বাংলার মানুষ তোমাদের শূন্যে পরিণত করে দেবে। শান্ত বাংলাকে অশান্ত করবে? আরে ভোটে হার জিত তো লেগেই থাকবে, কিন্তু বাংলাকে তো শান্তপূর্ণ রাখতে হবে। বাংলা থাকবে, সংবিধান থাকবে, বাঙালি থাকবে, বাঙালির আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে, রাজনীতি হতে থাকবে, হার জিত থাকবেই। কিন্তু তা বলে ভোটে জেতার জন্য, রাজনীতি করার জন্য সমগ্র বাংলা আগুন লাগিয়ে দেবে, এটা যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত আছে, এটা আমরা হতে দেব না।